তো এখন আমরা সেম ইউনিট 2 এর পার্ট 3টা আমরা দেখব। পার্ট 1 পার্ট 2 আমরা দেখেছিলাম। তো চলো শুরু করি। দেন কেম দ্য রেইন, তারপর বৃষ্টি হলো বা এলো বলতে পারো এখানে। অ্যান্ড ওয়াশড ইট ডাউন, এটাকে ধুয়ে নিয়ে গেল। টু দ্য লিটল ভ্যালি, ছোট্ট উপত্যকায়। বৃষ্টি এলো এবং এটাকে ধুয়ে নিয়ে গেল কোথায়? ছোট্ট উপত্যকায়। হোয়ার ইট ফাউন্ড এ মাউন্টেন, যেখানে এটা একটা মাউন্টেন স্ট্রিম মানে ঝর্ণাধারা, পাহাড়ের উপর থেকে যে বরফ গলা জল দিয়ে নদী তৈরি হয় বা ঝর্ণা তৈরি হয়, সেটা মাউন্টেন স্ট্রিম। তাহলে ভ্যালি হোয়ার ইট ফাউন্ড এ মাউন্টেন স্ট্রিম হুইচ পুস্ট ইট ওয়ান অ্যান্ড ওয়ান টিল ইট রিচড এ লিটল রিভার। তো এটা ধাক্কা দিতে দিতে ঠেলতে ঠেলতে কোথায় নিয়ে গেল? একটা ছোট নদীতে, একটা ছোট নদীতে নিয়ে গেল। অ্যান্ড দ্য লিটল রিভার, এবং ছোট নদীটি টুক ইট টু দ্য বিগ রিভার, ছোট নদীটি আবার ওটাকে বড় নদীতে নিয়ে গেল। অ্যান্ড ওয়াল দ্য হোয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, এবং সর্বোপরি শেষে এটা গড়াতে গড়াতে নদীর তলদেশে, গড়াতে গড়াতে থাকলো। অ্যান্ড ইটস এজেস ওয়ার ওন, এবং এর ধারগুলো ক্ষয়ে যেতে থাকলো, ক্ষয় হয়ে যেতে লাগলো। অ্যাওয়ে, ক্ষয়ে গেল। অ্যান্ড ইটস রাফ সারফেস মেড স্মুথ, এবং এর যে খড়খড়ে ধার ছিল, উপরিভাগ ছিল, সেটা মসৃণ হলো। অ্যান্ড শাইনি, এবং উজ্জ্বল হলো। সো ইট বিকেম দ্য পেবল দ্যাট ইউ সি, এবং এটা একটা নুড়িতে পরিণত হলো, যেটা তুমি দেখো, তোমরা দেখো। সামহাও দ্য রিভার লেফট ইট বিহাইন্ড, কোথাও নদীটি কোথাও এটা ছেড়ে দেয়, ওটা গড়াতে গড়াতে আর নিয়ে আসে না, কোনো জায়গায় ছেড়ে দেয় পিছনে। অ্যান্ড ইউ ফাউন্ড ইট, এবং এটা তুমি খুঁজে পাও। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট ওয়ান, যদি নদীটি এটাকে আরও বহন করে নিয়ে যেত, ইট উড হ্যাভ বিকাম স্মলার, এটা আরও ছোট হয়ে যেত, আরও ছোট, ক্ষুদ্র হয়ে যেত। অ্যান্ড স্মলার, এবং আরও ছোট হতো। টিল অ্যাট লাস্ট, কতটা ছোট হতো? সব শেষে এটা হয়ে যেত বিক্যাম এ গ্রেইন অফ স্যান্ড, একটা বালির দানায় পরিণত হতো। সব শেষে এটা বালির দানায় পরিণত হতো। অ্যান্ড জয়েন্ট ইটস ব্রাদার্স, এখানে জয়েন্ট ইটস ব্রাদার মানে হচ্ছে সে বালিটা যে অন্যান্য বালি, সে বালিদের সাথে জয়েন করে, মানে মিশে যায়। অ্যাট দ্য সি সাইড টু মেক এ বিউটিফুল বিচ, সমুদ্রের ধারে সুন্দর একটা বিচ বানানোর জন্য, বিচ সমুদ্র সৈকত বানানোর জন্য। হোয়ার লিটিল চিলড্রেন ক্যান প্লে, যেখানে ছোট ছোট বাচ্চারা খেলতে পারে। অ্যান্ড মেক ক্যাসেলস, এবং ওগুলো নিয়ে দুর্গ বানাতে পারে। আউট অফ দ্য স্যান্ড, সেই বালিগুলো নিয়ে তারা দুর্গ বানাতে পারে। ইফ এ লিটল পেবল ক্যান টেল ইউ সো মাচ, যদি এই ছোট্ট একটা নুড়ি পাথর তোমাকে এত কিছু গল্প বলতে পারে, এত কিছু তথ্য দিতে পারে, এত কিছু জানাতে পারে, হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রক্স, তাহলে আমরা সমস্ত বড় বড় পাথর থেকে আরও কত কিছু জানতে পারি। হাউ মাচ মোর, আরও কত বেশি, কুড উই লার্ন, আমরা শিখতে পারি, জানতে পারি। ফ্রম অল দ্য রক্স, সমস্ত বড় বড় পাথর থেকে। অ্যান্ড মাউন্টেন্স, এবং পর্বত থেকে। অ্যান্ড দ্য ম্যানি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস, এবং আরও অনেক জিনিস যেগুলো আমরা দেখি আমাদের চারিপাশে। তাহলে এটার একটু সামারিটা বলে দিই। এই বিষয়টা হচ্ছে যে পেবল, নুড়ি নিয়ে কথা হচ্ছে। সেই নুড়িটা অ্যাকচুয়ালি মসৃণ, গোলাকার এবং উজ্জ্বল কিভাবে হয়, তো এটার বলছে যখন বৃষ্টি হয়, বৃষ্টির জলে এটাকে ধুয়ে নিয়ে যায়, মানে বৃষ্টির জলের সাথে চলে যায় কোথায়? ছোট্ট উপত্যকায়। ছোট্ট উপত্যকা থেকে কোথায় যায়? যখন ওখানে মাউন্টেন স্ট্রিম হয়, সেই মাউন্টেন স্ট্রিম মানে জলধারা, যেটা পাহাড়ি বা পাহাড় থেকে উঁচু জায়গা থেকে গড়াতে গড়াতে আসে, সেটা পুষ্ট করে নিয়ে যায় কোথায়? ছোট নদীতে। এবার ছোট নদী কোথায় নিয়ে যায়? ছোট নদী ওটাকে বড় নদীতে নিয়ে যায়। বড় নদী এবার কি করে? বড় নদীতে ওটা গড়াতে থাকে, সে পাথরের টুকরো গড়াতে 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 এটার যে চারিধারে এবড়ো খেবড়ো ধার ছিল, প্রান্ত ছিল, সেগুলো ক্ষয়ে যায়, এবং এটার রাফ সারফেসটা কী হয়ে যায়? স্মুথ এবং চকচকে হয়ে যায়। এর ফলে কি হয়? এটা একটা নুড়িতে পরিণত হয়, যেটা আমরা দেখি। এবং এটা কিভাবে পাই আমরা? ওই নদীটাই তার নদীর পথে, নদীর যে জলধারায়, সেই পথে কোনো জায়গায় না কোনো জায়গায় এটা পিছনে ফেলে দেয়, মানে জল আর বয়ে নিয়ে যায় না, সেই জায়গায় থেকে যায়। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি নদীটা আরও নিয়ে যেত,
নুড়ি যখন পরিণত হলে চকচকে মসৃণ, সেই নুড়িকে যদি আরও বয়ে নিয়ে যেত জলধারা, নদীর জলধারা, তাহলে এটা একটা ছোট্ট ক্ষুদ্র সে দানায় পরিণত হয়। সেই দানাটা কিসের দানা? সেটা বালির দানাতে পরিণত হয়, সেই নুড়িটা বালির দানাতে, এবং সেটা জয়েন করে তার ব্রাদার্স মানে ভাইদের সাথে। এখানে বোঝানো হয়েছে রূপকভাবে সেই যে সমুদ্র সৈকতের বালি, সেই বালির সাথে সে জয়েন করে নেয়, তাদের সাথে ওখানে যুক্ত হয়ে যায়। এবং এটা কি করে? সমুদ্রের ধারে একটা সুন্দর বিচ তৈরি করে বালির, হোয়ার লিটল চিলড্রেন ক্যান প্লে, যেখানে ছোট ছোট শিশুরা খেলতে পারে, অ্যান্ড মেক ক্যাসেলস, এবং ওগুলো নিয়ে দুর্গ বানাতে পারে। দুর্গ যেটা বাচ্চারা খেলে সচরাচর, আউট অফ দ্য স্যান্ড, যে বালি থাকে সেই বালি দিয়েই বানায় তারা। ইফ এ লিটল পিপল ক্যান টেল ইউ সো মাচ, যদি এরকম ছোট ছোট নুড়ি তোমাকে এত কিছু বলতে পারে, হাউ মাচ মোর কুড উই লার্ন, তাহলে আমরা আরও কত বেশি কিছু জানতে, আরও বেশি শিখতে পারবো। ফ্রম অল দ্য রকস, সমস্ত বড় বড় পাথর থেকে, অ্যান্ড মাউন্টেন্স, পাহাড় থেকে, অ্যান্ড দ্য ম্যানি আদার থিংস, এবং আরও অনেক জিনিস, উই সি অ্যারাউন্ড আস, আরও অনেক জিনিস যেগুলো আমরা আমাদের চারিপাশে দেখতে পাই, সেগুলো থেকে আরও কত কিছুই না শিখতে পারবো আমরা। তো এখানে ওয়ার্ডনেসটা দেওয়া আছে, এখানে বেশি না, 3টে ওয়ার্ডস দেওয়া আছে। ফ্যাসিনেটিং, ভেরি ইন্টারেস্টিং, খুবই আকর্ষণীয়, খুবই চমকপ্রদ, খুবই আগ্রহ সম্পন্ন। পেবল, স্মল পিস অফ স্টোন, ছোট ছোট পাথরের অংশ বা নুড়ি, এটা পেবল। ক্যাসেল, ফোর্টস, দুর্গ। ক্যাসেল আর ফোর্টসের সিমিলার মিনিং এটা, ক্যাসেল মানেও ফোর্টস মানে একই, সেটা দুর্গ। ফ্যাসিনেটিং, ভেরি ইন্টারেস্টিং, পেবল, স্মল পিস অফ স্টোন, ক্যাসেলস, ফোর্টস। তো আজকের মতো এতটা। আশা করি তোমরা সবাই ইউনিট 2 এর থার্ড পার্টটা বুঝতে পেরেছ। অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য। থ্যাংক ইউ। নেক্সট পার্টে আমরা কোশ্চেন অ্যান্সার এবং ইত্যাদি জিনিস নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ এভরিওয়ান।